এখন আবার কথা বলে উনি, দেখেন কেমন ঘাটটা বাঁকা কইরা কিভাবে কথা বলতেছে উনি। সি 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 সি। আপনারা তিনজন কি করতেছেন এখানে দাঁড়াইয়া? বসেন। বুঝি নাই তো, এত মানুষের জায়গা হইলো, আপনার জায়গা হয় না কেন? তা আপনি সামনে এসে বসেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি মাহফিলে পারলেন আমার সাথে এভাবে কথা বলতে? পারলেন আপনি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ। ওনারে দিছেন দায়িত্ব, আর লোক পাইছেন না খুঁজা। ধ্যাৎ, লা হাওলা ওয়ালা কুওয়াতা। কারে দিছো দায়িত্ব এখন? উনি ধমকাইতেছে আমারে, কারণ আবার বুঝলাম না। উনি দাঁড়াই থাক, নাহলে যা ইচ্ছা তা করে, কিন্তু এইভাবে আমার সাথে কথা বলবে কেন? উনি এইভাবে কথা বলতে পারে একজন মানুষের সাথে? আমি কি এমনি, আমি মেহমান, আপনারা দাওয়াত দিয়ে আনছেন, উনি আমার ধমকাইতেছে, কি করতেছে আমি বুঝলাম না কিছু। কিভাবে সম্ভব? এখন আবার কথা বলে উনি, দেখেন কেমন ঘাটটা বাঁকা কইরা কিভাবে কথা বলতেছে উনি। সি 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 সি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ। একবার আরো তো বোয়াইতাম গিয়া যেই বিপদে পড়ছিলাম, এবার ওর লগে মাহফিলের পরে কত হইব আপনার লগে? আপনি আমারে, আপনি চিনছেন না আমি কি জিনিস? আপনার যখন ফ্যানওয়ালা পহির হ্যাবলা টের পাইবেন আমি কি জিনিস। এরকম করেন, কারণ মাহফিলে একজন বক্তা তার মেন্টালি সেট না থাকলে সে ওয়াজ করতে পারবে না। তো আপনি যেটা করছেন, আমি মেন্টালি আপসেট হয়ে যেতাম, কিন্তু আমি এটা ট্যাকেল দিতে 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 এই পর্যন্ত আইছি, বুঝছেন না? আমি বুঝি কারে কেমন সোজাকরণ লাগে। আপনারও সোজা করতে হইবে আপনার বউ এড়ে দিয়া। আপনি যে কাম করছেন, ও যে বাইর যেতেন না, এবারে শুনছে সব। এবারে দেখবেন ধরবো যে এইটা নি শিখছ, হ্যাবলা জবাব দিয়ে ফারুই গেলেন গা আমার লগে আর কি, ধরা রাখাইবে না। হ্যাঁ নকিয়া যখন বারান্দাত গিয়ে হত্যা, তখন লাগবে বালিশ লইয়া না রে, হ্যাঁ? তখন বুঝবেন কি জিনিস। মাহফিল হুজুরের লোকে কথা কন, আর ফইরা বইছে আমার লোক। এবার আর হুজুর বিচাইরা পাইছে না। হ্যাঁ আমিন ক, আমি তো আবার ফুরান মানুষ, এবার আমি খেরে খেরে এমনি কথা কইতে পারি, তো আমি কল্পনাও করছি না। হ্যাঁ আমিন ক, জোরে কন, আরো জোরে, খুব মনোযোগ। হ্যাঁ, পর্দাগুলো যদি তোমরা প্রয়োজন মনে করে খুলে দাও, বিরক্ত করা যাবে না, খুব মনোযোগের সাথে শুনতে হবে। হ্যাঁ, আমরা, তুমি এরকম বারবার, তোমার 3বার ডাক দিছি, বাবা কি করতেছো তুমি? এই বাচ্চারা এত বিরক্ত করে কেন? হ্যাঁ, আস্তে, আর করবে না, পকেটে ঢুকাও। কয়বার ডাক দেওয়া যায় কম তো, এতবার বলা লাগবে কেন? দাতা সিরফুল্লা ফাইন যে সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমি যেই কথাটুকুন বলছিলাম খুব গভীর। আরে আপনার আমার ফাইল ঘুরাইতাম পারলাম না, আপনি নির্বাচন করবেন? হ্যাঁ বুড় আছে আপনি, ঘুরে বসো। এই যে সুন্দর হয়েছে, তারা সবাই আমার দিয়ে, এই যে মার্শাল্লাহ মনোযোগী শ্রোতা। এখানে যারা দাঁড়িয়ে আছেন আমার ডান পাশে, একজনও দাঁড়িয়ে থাকা যাবে না, সব সরাই দেন, সবাইকে সামনের দিকে বসবে, একজনও দাঁড়াই থাকা যাবে না। বুঝেন নাই কথা? আপনারা বাদ দিয়ে একজন, নাকি একজনও দাঁড়াই থাকা যাবে না তো, এখানে সবাই সরতে হবে এখান থেকে। দয়া করে সরেন একটু, কথা বুঝেন নাই আমার? দয়া করে সবাইকে সরতে হবে, এখানে একজন লোকও ভাই দাঁড়াই থাকা যাবে না। এটাই হচ্ছে বিরক্তের প্রথম লক্ষণ। সবাই পড়েন আমিন, জোরে পড়েন আমিন, বলেন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একটা মাহফিল নষ্ট করার জন্য একজনই যথেষ্ট। আমি তো ওনারা খারাপ কিছু বলি না, আমি বলছি যে এখানে দাঁড়াই থাকা যাবে না। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কুরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে
আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আমাদেরকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীদের ব্যাপারে আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীগণ নিষ্পাপ, নবীদের কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ বলবেন না? ওনাদের কোনো গুনাহ হওয়ার সম্ভাবনাও নেই। বলেন সুবহানাল্লাহ। এটা আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত আমাদের আকীদা। মুসলমান মন দিয়ে শুনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আকল কম, বুঝ কম, বিবেচনা কম। আমরা সামনে তাকাইলে পেছনে দেখি না, ডাইনে তাকালে বামে দেখি না। গত বুধবারে রাত্রে কি দিয়ে ভাত খেয়েছি জিজ্ঞেস করলে মনে করতে পারি না। এই জন্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমরা যে বিবেক কম, বিবেচনা কম, ভালো মন্দ বুঝার ক্ষমতা কম, এই জন্য আমাদেরকে নবী আর রাসূল দিলেন রাস্তা চিনার দেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। ১৫০০ বছর আগে আমার নবী যখন আসলেন, তিনি হলেন শেষ নবী। সুবহানাল্লাহ কন। মঞ্চে যারা বসছেন আমার দিকে ঘুরে বসছেন, তাইলে উনি উকি মেরে চাওয়া লাগে তো, বয়স্ক মানুষ কষ্ট হচ্ছে, আমার দিকে একটু ঘুরে বসছেন। সব বুঝেন নাই? সবাই কন আলহামদুলিল্লাহ। ওয়াফি ফুরকানিহিল হামিদ। সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا إن الله وملائكته يصلون على النبي يا
الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা মোবাইলটা সাজে বানাই আমছিল তো সাকো জোরে জোরে পরদরদ জবান বন্ধ রেখো না জোরে জোরে পরদরদ জবান বন্ধ রেখো না এই দুরুদার নেক আমলি এই দুরুদার নেক আমলি জান্নাত তোমার ঠিকানা আল্লাহুম্মা যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না নবীজির দুরূদ না ছাড়িলে নবীজির দুরূদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না আল্লাহুম্মা على آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا علیہ قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ كشف الدجى حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جائنا رحمة اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله নতুন সুর আবিষ্কার করলে কেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য প্রাচীনতম জনপদ যে গ্রামে আমি আগেও আবার এসেছিলাম বগাবাড়ি গ্রামবাসীর উদ্যোগে 22তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 14 জানুয়ারি রোজ বুধবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে ঠান্ডার প্রকোপ আল্লাহ যখন কমিয়ে দিয়েছেন জেনে আমাদেরকে আজকের এই মাহফিলে কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায় দু চোখ যখন ঘুম চায় এ দেহ যখন আরাম চায় সব আরামকে হারাম করে দিয়ে যেন আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন আর হৃদয়ের সবটুকুন আবেগ
উচ্ছ্বাস, ভালোবাসা। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, বগাবাড়ি বাইতুল আকসা কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব হাফিজ মুফতি আরিফিন হাজারি সাহেব, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, মাগরিবের পর থেকে এশার পূর্ব পর্যন্ত যিনি গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, আড়াইবাড়ি ইসলামিয়া সাইদিয়া কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, হৃদয়ের কাছের মানুষ, মুফতি আমিনুল ইসলাম সাহেব, আজকের প্রধান অতিথি যিনি অনেক চেষ্টা করেছেন আসার জন্যে। রাষ্ট্রীয় ব্যাপার তো, এক দেশ থেকে আরেক দেশ, যিনি আমার সাথে ফোনে কথা বলেছেন, যে মানুষটি আমার হৃদয়ের অনেকটা জায়গা জুড়ে বাস করে, যার পরিবারের সাথে, যে পরিবারটির সাথে আমার ওতপ্রোত সম্পর্ক, আমার প্রিয় মানুষ, কাছের মানুষ, বিশিষ্ট সমাজসেবক, এই গ্রামের কৃতি সন্তান জনাব মোহাম্মদ আশরাফুল আলম সুহেল। আজকের মাহফিলে উপস্থিত বিশেষ আলোচক বৃন্দ, বিশেষ করে এই মসজিদে যিনি দীর্ঘদিন খতিবের দায়িত্ব পালন করছেন, বর্তমানে যেখানে আমার একটা কমপ্লেক্স আছে, কিসমত জাগুরিয়া কমপ্লেক্স, সুনামের সাথে ওই গ্রামে যিনি খতিবের দায়িত্ব পালন করছেন, জনপ্রিয় খতিব হজরত মৌলানা মুফতি ওবায়দুল্লাহ জব্বারি সাহেব। আরও আছেন মৌলানা হাফেজ দেলোয়ার হোসেন, মৌলানা মিনহাজুল আবেদিন, মৌলানা আনিসুর রহমান আনসারি। আজকের এই অনন্য সুন্দর আয়োজন আমি অভিভূত হয়েছি, আমি মুগ্ধ হয়েছি। আপনাদের বরণ করে নেওয়া আতিথেয়তা, আপনাদের হৃদয়ের উষ্ণতা আমাকে মুগ্ধ করেছে, অভিভূত করেছে। যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আয়োজন, বগাবাড়ি হিলফুল ফুজুল ইসলামী যুব সংঘ। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ান আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কর্তৃপক্ষ আপনারা অনেক চেষ্টা করতেছেন মাহফিলটার শৃঙ্খলা রাখার জন্য, আমি দেখতে পাচ্ছি খুব কষ্ট করতেছেন যুবকেরা, কিন্তু বাচ্চাদের, কয়েকটা বাচ্চার জন্য বোধহয় ওয়াজ করা যাবে না। 3-4টা বাচ্চার কাছে মাহফিলটা এখন জিম্মি হয়ে গেছে। এটা বড়ই দুঃখজনক বিষয়। একটা শব্দ করা যাবে না, পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে ওই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, একটা মাহফিল করা যে কত কষ্ট, কোনো বিশৃঙ্খলা হয়ে যায় কিনা, কোনো কেলেঙ্কারি হয়ে যায় কিনা, সব মিলিয়ে ঝিলিয়ে সাংঘাতিক পরিশ্রম। কিসের আওয়াজ হচ্ছে? আপনারা যাদের মোবাইলগুলো ধরে রেখেছেন, দয়া করে মোবাইলগুলো বন্ধ করেন। এভাবে না রেকর্ড হয়, না শোনা হয়। যেহেতু কষ্ট করে আয়োজন করেছেন, আমাকে এনেছেন,
মাহফিলটা যেন সার্থক সুন্দর একটা মাহফিল হয়, এদিকে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আমার ৩৬ বছর আমি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার একটা আন্দাজ হয়েও মাহফিলটা কীরকম। আপনারা মাহফিলটা কদম দিয়া মনটায় সাক্ষী দিছে আপনাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে একটা লুকও লড়বেন না, সবাই মিলে আমরা দোয়া করব, তারপরে তওবা করে দেব। পারবো না ইনশাআল্লাহ? তো উনি তওবা করতো না, আল্লাহর ওলি মাসুম, গোনা না অক্কারে গুণামুক্ত মানুষের ছাইয়া রাখ ছবি তুললা রাখ, গোনা নাই। এই তওবা করার দরকার আছে নাকি না? সবাই নামাজের মতো বসো, সবাই নামাজের মতো বসো, সবাই মিলে এখন তওবা হবে। যারা দাঁড়িয়ে আছেন এতক্ষণ কিছু বলি নাই, এখন বসেন, সবাই বসেন, আমরা তওবা করি। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনারা শুনেন, আপনারা দেখেছেন আমি 2টা ছেলের মাথায় পাগড়ি পরালাম। এই মাদ্রাসা আপনাদের গ্রামের সম্পদ। আমার ছেলে এগুলো হাঁটতেছে কেন? এটা কি সুন্দর হইতেছে? তারে বয়ান না নাই রে কেউ? সবাই কোন আমিন। এখন আমরা তওবা করব, গুনাহ মাফ চাইব, দরকার আছে নাকি নাই? সবাই মিলে তওবা করব। তার আগে আমার এই হেল্পফুল ফুজুল যুব সংঘের সদস্যরা আপনাদের কাছে আসবে। যে মাদ্রাসার ছেলেগুলোকে পাগড়ি পরালাম, আমরা একটা লুকো খালি যাব না, প্রয়োজনে 2টা টাকা দেবেন। আমার আবদার, একটা লুকো খালি দেবেন, 1000, 5000, 100, 200, 500, 2 টাকা, 10 টাকা সবাই মিলে আপনারা সুন্দরভাবে দিয়ে দেবেন। আমার ছেলেরা আসতেছে, আমরা তওবা করব। এই ফাঁকে পকেটে বিসমিল্লাহ বলে হাত দিয়ে সবাই শরীক থাকবো ইনশাআল্লাহ। কই ছেলেরা কই? দ্রুত ঢুকো, 1 মিনিটের ভিতরে সবাই গেরাও দাও, 1 মিনিট। সবাই আমার সাথে পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, সবাই পড়েন, হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সাগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। উঠে যাওয়াটা ভালো হলো, এতক্ষণ সবাই মিলে আলোচনা শুনলাম, আমরা একটু দোয়া করবো, এটা পারলাম না। না আহা, আব্বার জন্য মনটা কান্দে না, আম্মার জন্য মনটা কান্দে না? এই মা তোমার জন্য, তোমার দিকে তাকিয়ে আছে কবর থেকে। ভাই কি করবেন 10টা মিনিট আগে গিয়া? এই যে হাঁটতেছে, এই হাঁটা কি শেষ হাঁটা আপনার? আপনি পারলেন না একটু দোয়া করে যেতেন মায়ের জন্যে? পারলেন না একটু বাবার জন্য দোয়া করে যেতে? খুব ভালো কাজ করছেন যারা যাইতেছেন, মোটেও সুন্দর হয়নি। আমরা যারা আছি আমরা কেউ উঠবো না। এই বাচ্চাটাকে বসাই দাও। এই তুমি বসো, পেছনে গেছে লোকজন গেছে, তুমি বসো। ওকে। আর আপনারা পরিকল্পনা মাফিক, বারবার বলছিলাম যে ছেলেগুলো একসাথে রেডি করাই দিও। 2-3 জন লোকে এত বড় মাহফিল কয় ঘন্টা লাগে? হ্যাঁ শোনেন, এখন আমরা সবাই মিলে দোয়া করব, দরকার আছে নাকি নাই? সবাই কোনা আমিন। আব্বার নামে আম্মার নামে আমরা সবাই মিলে দোয়া করি। সবাই আমরা সূরা ফাতিহা পড়ি একবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওকে, হয়ে গেছে কালেকশন। আপনারা যা দিচ্ছেন আলহামদুলিল্লাহ, সবাই শরীর। আপনারা একটা কথা, দুইটা দাওয়াত দেই আপনাদেরকে, দুইটা দাওয়াত শুনেন। বসো বাবা, দুইটা দাওয়াত আগামী শুক্রবারে। আজকে কি বার? মা কথা বলেন, আজকে কি বার? আগামী শুক্রবারে নাগাইশ দরবার শরীফের মাহফিল। আমি সবাইকে দাওয়াত দিলাম। সবাই দাওয়াত পাইছেন? আবার কলিজার টুকরা যুবকেরা যাবে না ইনশাআল্লাহ? আবার মুরব্বী বাবারা যাবে না? কি বারে? পরশু। আজকে, কালকে রাত, পরের রাতে একেবারে জুমার পর থেকে শুরু হয়ে যাবে। মাগরিবের আগে গেলেই পৌঁছবে ইনশাল্লাহ। এশায় ফজরের পরে আমাদের তাবারুকের আয়োজন থাকবে। আল্লাহ সবাই যেন আসতে পারি। আমরা সবাই প্রাণ ভরে চলে যাব, দোয়া করব সবার জন্যে। দেশ বিখ্যাত ওলামাই কেরামগণ উপস্থিত হবেন, আল্লাহ যেন কবুল করে। 1 নাম্বার দাওয়াত। 2 নাম্বার দাওয়াত, কথা বলে না। 2 নাম্বার দাওয়াত হলো, আমারে দাওয়াত দিতে গেছিল আমার কি জানি হাফিজ, তারপরে আমার সোহেল, তারপরে আর কে কে গেছিল, জিয়া, হ্যাঁ সবাই, অনেক লোক গেছিল। তারা দেখে আসছে আমি মুশতাক ফয়েজি। চিন্তা করলাম সারা বাংলাদেশে মসজিদ, ছেলে বসো, একটু বসো, কি করতেছে বাচ্চারা আমি বুঝলাম না কিছু। আমি খেয়াল করে দেখলাম সারা বাংলাদেশে মসজিদ মাদ্রাসার অভাব নাই। অনেক মসজিদ মাদ্রাসা হয়েছে আমাদের দেশে, কিন্তু সারাটা বাংলাদেশে একটা ফ্রি হাসপাতাল কোথাও নাই। আছে? আমি চিন্তা করলাম আমার অসহায় মানুষ যারা, তারা চিকিৎসা পাবে কই? যেই চিন্তা সেই কাজ। আল্লাহ যেহেতু আমার একটা পরিচয় দিছে, আমি আমাদের ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে পরামর্শ করে একটা ফ্রি হাসপাতাল এবং একটা দৃষ্টিনন্দন মসজিদের পরিকল্পনা নিলাম। ওরা বলল এই হাসপাতাল আর মসজিদ করতে খরচ হবে 30 কোটি টাকা। সুবহানাল্লাহ বলবেন না? আমি তখন নিয়ত করেছিলাম যে আমি মুশতাক ফয়েজি 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদে আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছরে জমাইছি 25 লাখ। কয় লাখ? খরচ টরচ দিয়া 25 লাখ জমাইছি। 25 লাখ টাকা দিয়া আমি মসজিদের কাজ শুরু করেছি, হাসপাতাল সহ। নিচতলার ঢালাই হয়েছে এই গত 24 সালের জুন মাসের 1 তারিখ। দোতলার ছাদের ঢালাই হয়েছে গত বছর এই যে 25 সালের সেপ্টেম্বরের 19 তারিখ। এখন 3 তলার ছাদের ঢালাই হবে। কলামগুলো আমি জিজ্ঞেস করলাম কি লাগবে, 35 টন রড লাগবে, 1500 বস্তা সিমেন্ট লাগবে, 40,000 ইট লাগবে, তারপরে আপনার মিস্ত্রি খরচ লাগবে 50 লাখ, পাথর সিলেকশন লাগবে এটার সাথে মিলাইয়া। এ বিশাল আয়োজন। তা আপনারা চিন্তা করবেন যে হুজুর কেমন খরচ হলো। আমি আজকে দরবার থেকে এসেছি, আমি দেখলাম আজকে পর্যন্ত আমার দরবারের মাহফিল এই মসজিদে এবং হাসপাতালে খরচ হয়েছে 6,39,00,000 টাকা। মারহাবা বলবেন না? তো মন চায় নিশ্চয়ই যে হুজুর এত টাকা পাইলেন কই? আমি তো 25 লাখ দিয়েছেন, বাকি টাকা আমি দেশের বাইরে যখন ওয়াজে যাই ছেলেরা দৌড়াইয়া দৌড়াইয়া না টাকা দিয়ে যায়। একদিনের কথা শুধু শুনেন, আমি তো সেদিন মাদ্রাসায় নাই। এক ভিক্ষা করা মহিলা মাদ্রাসার পাশে দিয়া যাইতে আছে, তো ফলাফেন যে খেলতে আছে, তো ফলাফেনটা জিগায় বেডিরা, এই তোমরা হুজুরে ফিরসা হুজুরের এত বড় কিতা বানায়? কয় যেটা হাসপাতাল আর মসজিদ। কারি করছে কি তার এত বড়? খাড়ি আছে নি? আছে না। কয় খাড়িটা কুদুর আনছে, তো ফলাফেনে তোর বুঝছে না। ফলাফেনে ছোটো মানুষ খাড়ি লইয়া গেছে, পরে সারাদিন ভিক্ষা করে যেই চাউলটি পাইছে বেডিটাই ডাইলা দিয়া চোখের পানি ছাইরা দিয়া কই হুজুরে কইও সারা জীবন তো বাইতে নিলাম, আর যা মসজিদও দিয়া গেলাম গা, দোয়া করতে কইও। সুবহানাল্লাহ কইতাম না? আমার এই মসজিদ আমার স্বপ্ন। আপনাদের যারা অসহায় পাঠাই দেবেন। মসজিদটার কাজটা শেষ হোক, হাসপাতালটা ফ্রি চিকিৎসা হবে গরিবের। আর আমার এখানে অত্যাধুনিক আমরা একটা হিফজখানা করেছি এবং একটা আলেম মাদ্রাসা আছে ইন্টারন্যাশনাল মানের। ওই যে আমাদের হাফিজ তারা গেছে দেখাইছে, জিগাইয়েন কী অবস্থা। 4 তলা আমার ইন্টারন্যাশনাল হিফজখানা, যেখানে রুটিন মাফিক খাবার দেওয়া হয়। বিশাল মাঠ, বিকেলবেলা ছেলেরা খেলতে নামে। যদি কোনো আতিম বাচ্চা থাকে পাঠাই দেবেন, হাফিজের সাথে যোগাযোগ করবেন, ও আমার এখানে নিয়ে যাবে। 1 টাকাও লাগবে না,
আমি মানুষের মতো মানুষ বানাই দিতে চাই ইনশাআল্লাহ। আর যারা ধনীর বাচ্চা, বাবা বিদেশে থাকে, ছেলেমেয়েরা মা বাবার কথা শুনে না, এরকম বাচ্চাগুলো আমাকে এখানে পাঠাই দেবেন। আমরা কাউন্সিলিংয়ের মাধ্যমে পরামর্শের ভিত্তিতে তাকে কেমন করে মানুষ করা যায় আমরা চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। বাকি আল্লাহর ইচ্ছা। আমার আল্লাহ যে দুর্যোগ্যতা দিছে সবটা কাজে লাগাইতে চাই। আমি চাই বগাবাড়ির মানুষগুলো আমার পাশে থাকুক। আমরা সবাই মিলে এ দৃষ্টিনন্দন মসজিদ আর হাসপাতাল আমরা করে দেই। এই প্যান্ডেলে যারা আছেন অনেক ধনী ধনী মানুষ আছেন। আমার 1500 বস্তা সিমেন্ট লাগে। কেউ যদি মনে করেন হুজুর আমিও তো 50 বস্তা সিমেন্ট দিলে পারি, মোস্ট ওয়েলকাম। আপনি পাঠাই দেন সিমেন্টটা। আপনি যদি মনে করেন কিছু রড দিয়ে শরিক থাকবেন, ওকে আহলান সাহলান মারহাবা, আপনাকে আমার মসজিদে হাসপাতালে স্বাগতম। আপনাদের কাছে আমার আবদার, যখন যা পারেন আপনারা সহযোগিতা করেন। আর আজকে যদি কেউ মনে করেন যে হুজুর আমি ইনশাল্লাহ 5,000 টাকা আপনার এই মসজিদের জন্য আমি দিলাম, আমি প্রাণ ভরে দোয়া করে দেব। কেউ যদি মনে করেন যে হুজুর 1,000 টাকা দিয়া আমি আপনার এই বিশাল মসজিদে শরিক হইলাম, আল্লাহর নবী বলেছেন মাম্মানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। 100 লোক 1,000 টাকা করে দিলে 1,00,000 টাকা হয়ে যায়। আপনি গরিব হবেন না, আপনি মরে যাবেন না, আপনিও শরিক থাকতে পারেন সানন্দে, আনন্দের সাথে। আসেন কেউ যে হুজুর ইনশাল্লাহ আমি এই 1,000 টাকা দিয়া আপনার মসজিদের সাথে শরিক হইলাম, আছেন? আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ এই মানুষগুলোর অন্তরে তোমার ঘর মসজিদের জন্য একটু মহব্বত তুমি পয়দা করে দাও। যারা মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি নাম? খুরশেদ আলম ভাই, উনি নগদ মসজিদের জন্য 5,000 টাকা দিয়েছেন। বলেন মারহাবা। আর কেউ আছেন 1,000 2,000 টাকা? সব গরিব হয়ে গেছেন বগাবাড়ির মানুষ, নাম বলতে চায় না। আরেক ভাই দিছে 1,000। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। ওই যে আরেক ভাই, কি নাম? সুরুজ ভাই। সুরুজ ভাই দিছে নগদ 1,000 টাকা। ভাই গরিব, উঠেন না, উঠেন না, আপনি দিলে দেবেন, না দিলে নাই, উঠার দরকার নাই। এই আমার ছেলেরা আসতেছে, একজনও খালি যাইয়েন না। হ্যাঁ, 2টা টাকা দিয়ে হইল আপনি শরিক থাকেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। ইউটিউবার যারা আছো একটু যাও, আমার যারা ভলেন্টিয়াররা আছো তারা একটু ঢুকো। নাম বলতে চায় না। আমার এক ভাই 1,000। ও মা, আমার একটা মামনি, হ্যাঁ 500 টাকা নিয়ে আসছে, আমার সোনামণি। মাশাল্লাহ। আমার আরেক ভাই মাশাল্লাহ এখানে অনেকগুলা টাকা, 4,000 টাকা। মাশাল্লাহ। আরেক ভাই দিছে 2,000। উঠেন না ভাই, পারলে দেন, না পারলে নাই। আরেক ভাই 2,000 টাকা দিছে, মসজিদে দিবেন, আমারে না। হ্যাঁ বিসমিল্লাহ বলে ঢুকো না ভেতরে। জি। আরেক ভাই 1,000 টাকা দিয়েছেন, আরেক ভাই 1,000। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। একজনও খালি যাইয়েন না। হ্যাঁ, আমরা সবাই মিলে একটু দোয়া করে দেই, সবাই মিলে দোয়া করব, সবাই শরিক থাকেন ইনশাআল্লাহ। আমরা যেন, এই আমার ছেলেরা আসতেছে, কেউ খালি দিয়ে না, 2টা টাকা হইলেও দিয়েন। মাশাল্লাহ দাও, 2 টাকা হইলেও দিয়েন, এটা আমার আবদার। মসজিদে দেবেন, আমাকে না। কোনোদিন মুশতাক ফয়েজে হাত পেতে 5 টাকা কারো কাছ থেকে নেওয়ার চিন্তাও নাই। আল্লাহ যেন না নেওয়ায়, আল্লাহ যেন কবুল করে। সবাই মিলে আমরা দোয়া করব, সবাই আমরা দোয়াতে শরিক হই। যে যা পারেন একটু শরিক থাকেন আর দোয়াতে শরিক হন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, ভাই বেরাদর, বংশধর যারা কবরে, তাদের কবরগুলোরে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আমার প্রিয় ভাই সুহেল যদি আজকে থাকতেন কত খুশি হইতেন গো মাওলা। আমার ভাই আয় আল্লাহ সৌদি আরবে পড়ে আছে, মনটা নিশ্চয়ই বগাবাড়িতে। আমার ভাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে না। আয় আল্লাহ,
মুরব্বী যারা দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও, যারা অসুস্থ শেফায়ে কামেলা নসিব করে দাও। আমার কলিজার টুকরা যুবকগুলারে দিনের খাদেম বানাইয়া দিও। আয় আল্লাহ, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিলটাকে উপযুক্ত খাদেম দিয়া তুমি মাওলা কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম রেখে দিও। আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ কত কষ্ট করে ছেলের এই মাহফিলটা দাঁড় করিয়েছে। আল্লাহ তুমি সবার জন্য মাহফিলটাকে কবুল করো, সবার মনের আশা তুমি পূরণ করে দাও। আয় আল্লাহ তাআলা, এই বগাবাড়ির মানুষ অত্যন্ত সজ্জন ভদ্র মেহমানদারি জানা মানুষ, আল্লাহ তাদেরকে তুমি হেফাজত করো। ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলেমিশে চলার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, আমরা পরস্পর মিলেমিশে চলার তৌফিক দান করে দাও। ইয়া রাব্বাল, আমার দেশকে তুমি হেফাজত করো। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। বহির্শত্রু অভ্যন্তরীণ শত্রুর হাত থেকে আমার দেশটাকে তুমি মাওলা হেফাজত করে রাখো। ইয়া রাব্বাল আলামিন, মাওলা রাব্বে কারীম, দূর দূর থেকে যারা দৌড়ে দৌড়ে হাজির হয়ে গেল, সবার জন্য আজকের মাহফিল নাজাতের উসিলা বানাইয়া দিও। ইয়া রাব্বাল আলামিন, মাওলা রাব্বে কারীম, পর্দার আড়ালে আমার মা বোন যারা আবেদা সালেহা জাহেদা